ওকে, তাহলে যেহেতু আমাদের ওয়ার্ড শেষ হয়েছে, আমরা এক্সেলের একটা ফার্স্ট ক্লাস আজকে আমরা করবো। মূলত এক্সেল কি, আগে এক্সেলটা সম্পর্কে আমরা জানি। এক্সেল আমাদের অফিস প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা হচ্ছে আমাদের এক্সেল। এর মধ্যে হচ্ছে ইকুয়েশনের কাজ, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এরপর বিভিন্ন ধরনের জটিল অঙ্ক। বিভিন্ন কোম্পানিতেও যখন ইকুয়েশনের কাজ করা হয়, ওভার টাইম, স্যালারি শিট, এই সবগুলো কাজ মূলত এক্সেলের মাধ্যমে করা হয়। সো আমরা আমাদের স্টার্ট বাটনে ক্লিক করে সিম্পলি ইএক্স লিখলে সিইএল এক্সেল 2016 নামে একটা সফটওয়্যার আমাদের সামনে চলে আসছে। আমি এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা এরকম একটা দেখাবে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। অনেক সময় এটা ইন্টারফেস চলে আসে, এরকম ভাবে চলে আসে। তো আমরা যখন ওয়ার্ডে কাজ করছি তখন আমাদের একটা সাদা পেজ ছিল, কিন্তু এইখানে আসার পর আমরা দেখতেছি ঘর ঘর করা আছে। প্রতিটা ঘরকে আমরা যখন ওয়ার্ডে ছিলাম তখন দেখছি প্রতিটা টেবিলের বা সারির ঘরকে বলা হয় সেল, এবং প্রতিটা সেলের এখন এই এক্সেলের মধ্যে একটা নির্দিষ্ট নাম রয়েছে, যে নামটা আমরা এইখানে দেখতে পারি। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে নেম বক্স। ওকে, এই নেম বক্সে ক্লিক করে যদি আমি কোনো নামটা কেটে দিই, বা যে নামটা আছে, ধরি এটা এ বি সি ডি ই, এগুলো হচ্ছে আমাদের এ বি সি ডি মাধ্যমে অনেকগুলো লেখা আছে। যদি জ্যাট শেষ হয়ে যায় তাহলে এ বি এ সি এ ডি, এরকম ভাবে আবার কন্টিনিউয়াসলি চলতে থাকে। এটা অনেক অসীম, অনেকক্ষণ চলতে থাকবে এটা। সো আমি একদম ফার্স্টে চলে আসি। কন্ট্রোল হোমে ক্লিক করলে একদম ফার্স্টে চলে আসা যায়, আর কন্ট্রোল ইন্ডে ক্লিক করলে এটার কোনো ইন নাই। সো এ ওয়ান, যদি আমরা কলমে হিসাব করি যে আমাদের এ ঘরে আছে এবং কয় নাম্বার সেলে, 13 নাম্বার, তাহলে এই ঘরটার নাম হচ্ছে A13। আবার যদি আমি এই পাশে আসি C12, আর যদি এই ইতে আসি E1, এরকম ভাবে নামটা করা হয়। সো আমি যদি এই ঘরের নাম ধরেন এখানে ক্লিক করে যদি এখানে সুমায়া লিখে দিই, তাহলে আজকে থেকে এই ঘরের নাম সুমায়া হয়ে গেল। মানে প্রতিটা ঘরের আমরা চাইলে এভাবে নাম দিয়ে নিতে পারি। আমি ডিফল্ট নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে এই যে সেলগুলো দিছে, আপনি কি চাইলে এই সেলগুলা আনহাইড করতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে ভিউতে একটা অপশন আছে, এই ভিউতে যাব, যাওয়ার পর হেডিংস, গ্রিড লাইন্স, গ্রিড লাইন্সে যদি আমি ক্লিক করি এগুলো একটা সরে যাবে অটোমেটিকলি, কিন্তু আমাদের সেলের যে পার্টসগুলো থাকে সেরকম ভাবে দেখাবে। হেডলাইন্স ক্লিক করলাম, চলে গেল এবিসি, পরে 1 2 3 চলে গেল। ফর্মুলা বার, এই যে বারটা আছে এই বারটাকে ফর্মুলা বার বলে। আর যদি টিক অফ করে দিই ফর্মুলা বারও চলে যাবে। এরকম থাকতে পারে অনেক সময় ভবিষ্যতে, সেক্ষেত্রে আপনি ভিউতে গিয়ে ফর্মুলা বার, হেডিংস অ্যান্ড গ্রিড লাইন দিয়ে নেবেন। কাজের সুবিধার জন্য এটা অলওয়েজ ডিফল্ট থাকে। তো আজকে এক্সেলে আমরা কোনো ইকুয়েশন দেখবো না, মূলত আমরা একটু ডিজাইনিং পার্টটা দেখব। ধরি আমি এখানে লিখলাম, আমার একটা কোম্পানি আছে না, এবিসি প্রাইভেট এলটিডি বাংলাদেশ। সো আমি যখন এর মধ্যে লিখছি, আমার জিনিসটা হচ্ছে গিয়া এটা দেখাইতেছে যে এবিসি প্রাইভেট এলটিডি বাংলাদেশ যে আছে আমাদের বির উপরেও কিন্তু হভার করতেছে। হ্যাঁ, আসলে কিন্তু এটা বির উপরে নাই, আমাদের এর মধ্যে জিনিসটা লেখা আছে। ঠিক আছে, তো যখন এর মধ্যে যতটুকু জায়গা আছে এই জায়গার মধ্যে হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা বির মধ্যেও কভার করতেছে। আমি যদি এই জায়গার মধ্যে ক্লিক করি তাহলে আমাদের ফর্মুলা বারে কিন্তু এটা দেখাইতেছে। বির মধ্যে যখন ক্লিক করি তখন কিন্তু কিছু দেখাইতেছে না, মানে বি এমটি। তো কখনোই আমরা মনে করব না যে এর মধ্যে লিখছি বির মধ্যে চলে আসছে, এর মানে সি থেকে স্টার্ট করতে হবে লেখা, না। এতে লিখছি এর মধ্যে আছে, জাস্ট বির মধ্যে হভার করতেছে। আমি যদি এর যে একটা পার্ট আছে এই পার্টটাকে যদি একটু ইনক্রিজ করি উইডটাকে, তাহলে আমরা দেখতে পাবো এটা এর মধ্যেই আছে। জাস্ট ছোট থাকার কারণে সেটা বির উপরে হভার করে, যাতে আমরা বুঝতে পারি যে আসলে লেখাটা হয়েছে। সেটা যদি ভিতরে চলে যেত আমরা তো আর বুঝতাম না যে লেখাটা হয়েছে। এই একটা সুবিধার কারণে। সো বিতে আসলাম, বিতে কিছু নাই। এখন মনে করেন আমাদের এই যে লেখাটা আছে, এই লেখাটা এ থেকে আমি আই, যে স্থানটুকু আছে এই পুরাটুকের মাঝখানে আমি রাখতে চাই, বা সম্পূর্ণটুকুর মাঝখানে রাখতে চাই। সো আমি সর্বপ্রথম নির্দিষ্ট এরিয়াটাকে সিলেক্ট করে নিব এইভাবে। সিলেক্ট করার পর আমি হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ বলতে আমরা কি বুঝি, যে কয়েকটা জিনিসকে একত্রিত করাকে মার্জ বলে। তো এই মার্জটা কি করবে, যতটা সেল আছে সব সেলগুলোকে কেটে দিবে এবং একটা হয়ে যাবে। দেন মার্জ অ্যান্ড সেন্টার, মানে যতটুক জায়গা আমরা সিলেক্ট করছি ততটুক জায়গার মধ্যবর্তী স্থানে চলে আসবে, মানে সেন্টারে। সো কলটা হচ্ছে প্রথমে মার্জ করবে, দেন সেন্টারে চলে আসবে, লাইক এরকম মার্জ
অ্যান্ড সেন্টার। আচ্ছা, তারপর আমি চাইলে এটাকে ইনক্রিজ করতে পারি। আমরা ওয়ার্ডে শিখে আসছি কীভাবে ইনক্রিজ করতে হয়। আমি ফন্টটাকে চেঞ্জ করে দিই, চাইলে কালার দিতে পারি। তো আমি দিয়ে দিলাম। এখন আমি নিচে আসি, আর নিচে আসার পর সর্বপ্রথম আমি বলছি আজকে আমরা কোনো ইকুয়েশন দেখবো না, কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন দেখবো, মানে পার্থক্যের একটা যোগ বিয়োগ আছে সেটা দেখবো। পার্থক্যের যোগ আমরা যদি এইভাবে বলি যে আমি যদি 20 থেকে 10 মাইনাস করি তাহলে আমাদের থাকবে কত? 10 থাকবে। মানে আমরা যদি বলি যে 10 থেকে 5 বিয়োগ দিই তাহলে কত থাকবে? 5। মানে পার্থক্যটা কত থাকে? 5 থাকে বা 10 থাকে প্রতিটা জিনিসে। তো আমি এখানে দিলাম যে SL সিরিয়াল নাম্বার। একটা কোম্পানির কিন্তু অসংখ্য শ্রমিক থাকে, 1 লাখ থাকে, 50,000 থাকে, তারও বেশি থাকে। সো আমি যদি এখানে 1 দেই এবং 2 দেই, এই 1 এবং 2 এর মধ্যে আমাদের পার্থক্য কত? অবশ্যই 2 থেকে যদি আমি 1টা বিয়োগ দিই তাহলে আমাদের পার্থক্যটা হবে 1-এর। ঠিক আছে, এখন আমি এই 2টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই কর্নারে চলে আসলাম। আসার পর আমার একটা কালো প্লাস আসলো। প্রথমে কি ছিল? সাদা ছিল। যখন কর্নারে আসলাম প্লাস হয়ে গেল। এটাকে আমি এখন টানি। টানার সাথে সাথে আমার এই পাশে দেখা যাচ্ছে 12, 11, 10, 9 অটোমেটিকলি নাম্বারগুলো চলে আসছে। তো এটা ছিল আর কি পার্থক্যের মাধ্যমে একটা শব্দ বা একটা হচ্ছে গিয়া ওয়ার্ডকে ইনক্রিজ করা। যদি আমি এখানে 20 দিতাম, আগে ছোট সংখ্যা পরে বড় সংখ্যা, পার্থক্য হচ্ছে 10, টান দেই 10 করে ইনক্রিজ হয়েছে। ওকে, এটা হচ্ছে পার্থক্যের যোগ এক্সেলের মধ্যে, যার মাধ্যমে সিরিয়াল যে ওয়াইজ আছে সেটা আমরা খুব সিম্পলি করতে পারি। 1 দেন হচ্ছে গিয়ে আমার 2। অলওয়েজ মনে রাখতে হবে 2টা সংখ্যাকে সিলেক্ট করতে হবে। যদি আরেকটা সংখ্যা পেতে চাই 2টা সংখ্যা একসাথে সিলেক্ট করব। দেন হচ্ছে কর্নারে এসে কালো প্লাস হলে দেন টান দিব। কখনো এরকম করবো না যে আমি হচ্ছে 2 আর 1 তো লিখছি, এখন 1 রে 2 রে টান দিছি, তাহলে কিন্তু একই আসবে, কারণ 1-এর ভ্যালু ইজ 1। ওকে, তারপর হচ্ছে আমি এখানে আরো লিখলাম বেসিক স্যালারি, হাউস রেন্ট, এগুলো আমরা শিখবো আগামীতে। আমাদের লেখাগুলো একটার মধ্যে আরেকটা কিন্তু চলে গেছে। এখন এই লেখাগুলো যদি একটু বড় করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটা অপশন ইউজ করবো, সেটা হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের একদম উপরে দেখেন ছোট একটা বক্স, এই বক্সটা যে ছোট একটা বক্স বড় বক্সে রূপান্তরিত হইতেছে, এরোর মাধ্যমে বোঝাই দিছে। তো আমি র্যাপ টেক্সটে ক্লিক করলাম, বড় হয়ে গেল। দেন আমরা হচ্ছে গিয়ে মিড, উপরে থেকে মিড, মিডল অ্যালাইন বলে, আমি সংক্ষেপে মিড বলি, মিড, আর এখান থেকে সেন্টার। এটা যদি আপনি দেন তাহলে এটা দিতে হবে, এটা দিলে এটা দিতে হবে, মানে একটার সাথে আরেকটা জয়েন্ট আছে, দিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের হচ্ছে ফিল কালার বা ওয়ার্ড থেকে যেটা শিখে আসছি শেডিং, একই 2টা জিনিস দিয়ে দিলাম। ড্রাগ, এখান থেকে আমার ফন্ট কালার হোয়াইট। একটু জুম যদি করি তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার। এরকম ভাবে আমরা ডিজাইন করব। এখন আমরা যখন প্রিন্ট করব তখন কিন্তু এই সেলগুলোর দাগ আসবে না, তার জন্য আমাদের দাগ দিয়ে নিতে হবে। সেটা কি? আমি সিলেকশন করব, সিলেকশন করে এখান থেকে আমি বর্ডার দিব। বটম, নিচে, টপ, উপরে, লেফট, বামে, রাইট, ডানে। নো বর্ডার মিন্স নো বর্ডার, অল বর্ডার মিন্স অল বর্ডার। চারদিকে এখন দাগ আছে। এখন যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই আমার দেখাইতেছে। তারপর আসি কন্ডিশনাল ফরম্যাটিং। এই যে ফরম্যাটিং করলাম, ফরম্যাট, কন্টেন্ট কি, সো 1, 2 এগুলোকে বলা হয় কন্টেন্ট। ঠিক আছে, আর ফরম্যাট কি? ফরম্যাট হচ্ছে কি কালারিং করা। মনে রাখতে হবে এটা হচ্ছে আমার ফরম্যাট আর এটা হচ্ছে আমার কন্টেন্ট। যেটাকে আমি মুছতে পারি, লিখতে পারি, সেটা হচ্ছে আমার কন্টেন্ট। আর যে জিনিসটাকে আমি ফরম্যাটিং বা ফরমেশনের মাধ্যমে কোনো জিনিস করতে পারি সেটা আমার ফরম্যাট। যদি আমি এখন এটাকে আবার আগের মতো করে দেই, নো ফিল। এখন এইখানে আসি, ধরি আমি এই যে আমাদের ফরমেশন করা আছে, ঠিক আছে, এই যে কালারগুলো দেওয়া আছে, কালারগুলো আমি এখন কেটে দিতে চাই। তো আমি সিলেক্ট করলাম, আমি ক্লিয়ার অপশনে আসলাম। দেন এখানে অনেকগুলো অপশন আছে, ক্লিয়ার কমেন্টস, ক্লিয়ার কন্টেন্টস, ক্লিয়ার ফরম্যাট। তো আমি এইগুলো সিলেক্ট করছি, আমি যে লেখাগুলো থাকুক ফরম্যাটটা চলে যাবে বা কালারটা চলে যাবে, তাহলে আমার দিতে হবে ক্লিয়ার ফরম্যাটস। যত ফরম্যাট বা কাজ করছি সব চলে যাবে, অনলি আমার কন্টেন্ট মানে লেখা থাকবে। আর যদি আমি এরকম দিতাম কন্ট্রোল জেড দিয়ে ব্যাক, ক্লিয়ার কন্টেন্টস, তাহলে আমার সব লেখা চলে যাবে, ফন্টটা থাকবে। আর যদি আমি ক্লিয়ার অল দেই তাহলে যা কিছু আছে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কন্ডিশনাল ফরম্যাটিং।
বিভিন্ন ধরনের ফরম্যাটিং আমি যদি বোঝাই, ধরেন এখানে আমি লিখলাম 20, 30, 60, 70, 90 and 10। সো এইখানে আমি যেতেছি যে একটা কালারের মাধ্যমে বা একটা বারের মাধ্যমে বা কিছু আইকনের মাধ্যমে বোঝানো হোক যে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। কালারের মাধ্যমে বা বিভিন্ন বার, যেটা আমরা গত ক্লাস বা ওয়ার্ডে করে আসছিলাম চার্টের মাধ্যমে যে দেখছিলাম আমরা। তো আমি কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং আসবে। দেখেন, হাইলাইট সেলস রুলস। হাইলাইট মানে আমরা কি বুঝি, যে কোনো জিনিসকে হাইলাইট করা, মানে কোনো কালারের মাধ্যমে সেই জিনিসকে আরো দেখানো, মানুষকে বোঝানো। সো গ্রেটার দেন মানে বড়, বড় সংখ্যাকে সে বুঝাবে। ওকে, বড় সংখ্যা সবগুলোর এখানে একটা শেডিং আছে। ওকে, এখন আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, দেন হাইলাইট লেস দেন। ওকে, এখন শুধু লেস দেন গুলোকে সব বোঝাবে, সবগুলোই লেস দেন, কারণ এখানে নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, যেটা হচ্ছে সবচেয়ে বড়। সিলেক্ট করলাম, দেন এর আগে কিন্তু আমরা হাইলাইট দিছিলাম, যার কারণে দুটা মিক্স হয়ে গেছে। এরপর আবার গেলাম হাইলাইটের পরে বিটুইন, যেটা সমান সমান বোঝায়, প্রায় কাছাকাছি, সেগুলা আমি ক্লিয়ার করে দেই, ক্লিয়ার ফরম্যাটস। এখন এইখান থেকে আমি সিলেক্ট করি। এখন আসি, এগুলো গেল আমাদের, আরো আছে ইকুয়াল টু, সমান সমান, টেক্সট দ্যাট কন্টেন্টস, যেটার সাথে টেক্সট আছে যেই নাম্বারের সাথে। তারপর আসি টপ বটম রুলস, টপ 10 আইটেমস, মানে আমাদের যদি 100-200টা থাকে, সেক্ষেত্রে টপ 10 এর মধ্যে কারা আছে সেগুলো দেখাবে। ওকে, তারপরে কি আছে আমরা দেখি টপ বটম রুলসে। বটম 10 আইটেমস, সবচেয়ে নিচে যেই 10 আইটেমস সেটা বোঝাবে, নিচের সবচেয়ে 10% বোঝাবে। অ্যাবোভ অ্যাভারেজ, যেগুলো সবসময় একটু গড় ঠিক আছে। আচ্ছা, তারপর আসি ডাটা বার্স। এটার মাধ্যমে বোঝাবে, আমাদের একটা বার্স দিয়ে দিচ্ছে, আমি ক্লিক করলাম, দেখাইতেছে এটা একটু ছোট, একটু বড়, তারপর আরো বড়, তারপর আরো বড়, মানে লেস দেন গ্রেটার দেন সব একসাথে বোঝাইতেছে। তারপর আসি কালার স্কেলস, কালারের মাধ্যমে বিভিন্ন স্কেল বোঝাবে। তারপর আইকন সেট, আমি যেটা আগেই বলছিলাম যে বিভিন্ন আইকনের মাধ্যমে বোঝানো হবে যে কোনটা বড় কোনটা ছোট। সো এখানে দেখা যাচ্ছে এগুলো সব ডাউন ভ্যালু, এগুলো প্রায় অ্যাভারেজ, এগুলো সবচেয়ে হাই, আর এগুলো ডাউন। তো এটা ছিল কন্ডিশনাল ফরম্যাটিং। তারপর আসি আমরা টেবিলের ফরমেশনে, সিলেক্ট করলাম, দেন ফরম্যাট অ্যাজ এ টেবিল, অনেক টেবিল ডিজাইন আছে, সিলেক্ট করলাম, দেন মাই টেবিল হ্যাজ হেডার। ওকে, এটা অফ করে দিলাম। ওকে, দেন এখানে দেখেন কলম 1 2 3 আসছে, আপনি এখান থেকে হচ্ছে গিয়া ফিল্টার বাটনটাকে অফ, হেডার র অফ, ঠিক আছে, অফ করে দিবেন, না তো এটা থাকবে। তাহলে আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন। আজকের ক্লাস এ পর্যন্ত।